মধ্যপ্রাচ্য জুড়ে এখন চরম অগ্নিগর্ভ পরিস্থিতি। আমেরিকার টানা দশম রাতের বিধ্বংসী বোমাবর্ষণের পর পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। কুয়েতের একটি গুরুত্বপূর্ণ পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট এবং কয়েকটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে সরাসরি আশ্রয় পড়েছে ইরানি ক্ষেপণাস্ত্র। এই নজিরবিহীন হামলায় লণ্ডভণ্ড হয়ে গেছে দেশের গুরুত্বপূর্ণ সব অবকাঠামো, আর তাতে বিশ্বজুড়ে কাঁপন ধরিয়ে দিয়েছে যুদ্ধের ভয়াবহ রূপ। সংঘাত নতুন মোড় নিয়েছে হরমুজ প্রণালীতেও। কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল এই রুটে অনিরাপদ চলাচলের কারণে দুটি বিশালাকার জ্বালানির ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যেই ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সামুদ্রিক অবরোধ ঘোষণা দেওয়ায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা এখন চরম অনিশ্চয়তার মুখে। এই রক্তক্ষয়ী উত্তেজনার মাঝে মার্কিন সেনাদের মৃত্যুর ঘটনায় চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আমেরিকানদের সেনাদের আত্মত্যাগের চূর্ণ মূল্য মেটাতে ইরানকে গুনতে হবে কয়েক গুণ বেশি মাসুল। তবে এই ভয়াবহ সংঘাতের মাঝেও দক্ষিণ লেবাননের সীমান্ত থেকে কিছু স্বস্তির খবর মিলেছে। মার্কিন মধ্যস্থতার ঐতিহাসিক চুক্তির আওতায় ইসরায়েলি বাহিনী সরে যাওয়ার পর জাওতার আল গাবেরিয়া শহরে আনুষ্ঠানিকভাবে সেনা মোতায়েন শুরু করেছে লেবাননের সেনাবাহিনী। যুদ্ধবিধ্বস্ত এই জনপদে কি তবে শান্তির সুবাতাস বইতে শুরু করেছে, নাকি এটি কেবল এক গভীর ঝড়ের আগের শান্ত নীরবতা?